এত বড় একটা খামার দিছি ভাই একদিনের জন্য, একদিনের জন্য। আর খামারের অসুস্থ গরু পালে না, এটা যদি আমি বিক্রি নাও করি থাক না 25 সাল পরে আমার খামারে, কারণ আমার তো ঘাস ইউজ পরিমাণ ঘাস আছে। গরুর মুখে দেন ঘাস, দুধ আর মাংস পাবেন 12 মাস। এটা একদম গেরান আসতেছে, এটা হলো খোল, অরিজিনাল একটা খোল। আর এই যে ভুট্টার ফাঁকি, ভুট্টার ফাঁকি একসাথে ইয়া করে এই যে এগুলো দেওয়া হইব গরুরে। এই যে ঘাস দেখতে পাচ্ছি কি ঘাস? এটা লিগে জারা ঘাস। এটা আর এটার গোড়াটা হলো মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, এটা গোড়াটা এই যে আপনার চিটাগুড়ের কাজ দেয় গোড়াটা। এর নাম কি? এটার নাম হলো লাল্লু। এর নাম হচ্ছে লাল্লু। জি জি, একটু মজা করতে ভালোবাসে, বুঝছেন? মজা করতে ভালোবাসে। হ্যাঁ, এটা মজা, একটু লাফালাফি করে। 1 কেজি ডাল আপনার 3 কেজি পানি দিয়ে আপনি পাক করতে পারবেন। আবার 1 কেজি ডাল আপনার চরচুর করে বুনা করে খাইতে পারবেন। ডাল কিন্তু 1 কেজি। হ্যাঁ। তা আমরা কি করি, 3 কেজি খাবারের সাথে 20 কেজি পানি দেই, গরু একদম বোমার মতো ফুলালেই। আমি ওইটা করি না, আমি একদম শুকনা খাবারটা দিই। এটা যে লালাটা আছে, লালাটা ভিতরে গিয়ে অনেক কাজ করে। অনেকজন এটা যারা খামারি আছে ওই ভাইয়েরা বুঝবো লালাটা কত উপকার, কিন্তু অনেকজন এটা জানেও না। আসলে সুস্থ সবল যদি গরু হয় অবশ্যই লাফালাফি করবো। দেখবেন দেখছেন না, ছাড়ার পরে মাটি নিয়ে খেলাধুলা করতেছে। যে এখনো দেন, এই যে একটা গরু আপনার হাত দিলে বুঝতে পারবেন, দেখেন তেল তেল করে। খোল খাওয়া গরু ভাই, কোনো বেজাল নাই। যদি কেউ চায় গরু নিতে, একদম ঘাস খাওয়া গরু নিতে পারবো। বলে না যে গলায় দিয়ে আইসে মুক্তার মালা, কাজের লোকেরা আইসে বলে কাজ কইরা ফেলা। আর আমার ডায়লগ হলে ভাই জোতা আর চশমা খুইলা ফেলা, নিজের কাজ নিজে কইরা ফেলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ভিডিও চিত্র তৈরি করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ কেরানীগঞ্জের চরের গাঁও যেই গ্রাম, সেই গ্রামে। এই গ্রামটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় যেই কারাগার আছে কেরানীগঞ্জে, সেই কেন্দ্রীয় কারাগার এবং আব্দুল্লাহপুর, এই ঠিক দুটোর মাঝামাঝি যেই জায়গা, সেই জায়গাটাতে চরের গাঁও বড় খামার বাড়িতে আমরা আসছি। এখানে খুব সুন্দর সুন্দর দেশাল কিছু গরু তৈরি হচ্ছে। আসলে দেখতে খুবই চমৎকার লাগতেছে, একদম লাল লাল খুব সুন্দর দেশাল গরু। তার পাশাপাশি এই খামারি অনেক জাতের ঘাসের চাষ করেছে। এখানে খুব সুন্দর পরিবেশে আসলে এই গরুগুলো লালন পালন হচ্ছে। তার পাশাপাশি ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগলও উনি লালন পালন করতেছে। তো চলেন খামারের ভেতরে ঢুকি, জানানোর চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত। হারামিন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। খুব সুন্দর একটা খামার আপনার দেখলাম, অনেক জায়গা নিয়ে। কি কি লালন পালন করতেছেন এখানে ভাই? এখন আমার আছে গিয়ে আপনার দেশি ছাগল আছে এবং দেশি কিছু গরু আছে, তারপর আছে দেশি মুরগি আছে, হাঁস আছে। মানে খামার বাড়ির মতোই করছেন? জি জি জি। আমি আসলে শখের বিষয়ে খামারটা দেওয়া। দীর্ঘ 5 বছর প্রবাসী ছিলাম, কুয়েত ছিলাম। কুয়েত থেকে মানে চিন্তা ভাবনা, চিরজীবন তো আর প্রবাসে থাকুম না, কি করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে একটি খামার একটি বাড়ি, একটি খামার যে প্রকল্প মানে বলছিল, ওই টাইমে প্রবাস থেকে শুনছিলাম। তো চিন্তা ভাবনা করলাম যে আমার তো ইউজ পরিমাণ জায়গা আছে, গাছ লাগানোর জায়গা আছে, তারপর আমার নিজে একটা শেড করুম, যে ওই জায়গাটাও আছে। তো চিন্তা ভাবনা কইরা কুয়েত থেকে আইসা এই শেডটা করছি। অনেকজন আমার যে ভাই ব্রাদার আসে, যে বাসায় ঢুকতে অনেকজন ভয় পায়। আরে লেখা বড় খামার বাড়ি, কিন্তু আইসা দেখে বাড়ি। আচ্ছা, কিন্তু বাড়ির উপর দিয়ে আসতে হয়। আমার ওই সাইডে একটা রাস্তা আছে, কিন্তু তারপরে যারা পার্সোনাল ভাই ব্রাদার আসে ওরা তো বাসার এদিক দিয়ে আসবো, কারণ ওই বাড়িও আমার, খামারও আমার। এর জন্য দেওয়া হয়েছে বড় খামার বাড়ি। কতটুকু জায়গার উপরে করছেন? এটা আমার 90% ভিতরে আজকে জায়গাটা, মানে 3 বিঘা, যেটা বলে 3 বিঘার ভিতরে খামারটা। 3 বিঘার পরে খামার। ঘাসের চাষ করছেন কতটুকু? ঘাসের ইউজ পরিমাণ ভাই, ঘাস ইউজ পরিমাণ ঘাস। অনেকজনে মনে করেন খামার করে কিন্তু ঘাসের কোনো নজরই দেয় না, কারণ দানাদার খাদ্য খাওয়ায়া কোনো খামারি টিক্কা থাকতে পারবো? আমার জানা মতে, আমি ছোট খামারি, আমার অল্প গরু, কিন্তু আমি মনে করি অল্প থেকে আপনি বেশিতে যাওয়া দরকার। কারণ আপনি হুট করে একটা শখের বিষয় নিয়ে নিলেন 50টা 40টা গরু। আমি দানাদারের খাবারের ভিতরে আমি বাই নাই। আচ্ছা, আমি ঘাসের ভিতরে নির্ভরশীল করি, মানে ঘাস 90% ধরতে গেলে ঘাস খাওয়াই আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর লাল লাল বেশ কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা। আমি চাইতেছি কি ভাই, প্রথম অবস্থায় অল্প দিয়া শুরু করা ভালো। কারণ আপনার অল্প দিয়া যদি আপনি শুরু করেন, এটাও আপনার অভিজ্ঞতা হইলো, গরুটা কীভাবে কি হয়, কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে মোটা তাজা করতে হয়, আপনি জানার পর, শিকার পর যদি আপনি বেশি আকারে নেন, তো এটা আপনার জন্য ভালো হয়। কিন্তু আপনি জানেন না, বুঝেন না, হুট করে বিশাল করে নিয়ে নিলেন, তখন দেখছি আপনার এটা মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে গরু দেখতে পাচ্ছি, এটা কতদিন থেকে আছে আপনার কাছে? এটা আমার 1.5 বছর। 1.5 বছর মানে বাচ্চা আনছিলাম, এটারে বাচ্চা আনছিলাম, এখন দায়িত্ব গেছে,
ইনশাআল্লাহ। দাইতে গেছে মানে 8 দাঁত হয়ে গেছে? না, দাঁত মানে 2 দাঁত হইছে আর কি। ও আচ্ছা আচ্ছা, 2 দাঁত হয়েছে। ও একদম বাচ্চা নিয়ে আসলে? বাচ্চা নিয়ে আসছিলাম। দেখেন কি কত সুন্দর আদর করতেছি আমি, আসলে আদর করে এগুলোর পালি। এটার নাম হলো হাবলু, মানে ওটা মগার মতো থাকে কিন্তু ভিতরে অনেক শয়তান। এটার নাম হাবলু? হাবলু, এটার নাম হাবলু। তার মানে কি এগুলোর কি নাম আছে? হ্যাঁ অবশ্যই নাম আছে, নাম আছে। আচ্ছা, এটা হলো হাবলু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে যে আরেকটা আছে দেখতে পাচ্ছি একেবারে লাল হ্যাঁ, টুকটুক। আসেন আসেন। এই লাল টুকরো এটা পাগলা, বুঝছেন? দেখেন এটার পাগলা, এটা এলাকা এটা গুতা মারে, বুঝছেন? এটা আমার গুতা মারে, ঠিক আছে? পাগলা? হ্যাঁ পাগলা। আচ্ছা, এরপরে এই যে দেখতে পাচ্ছি এইখানে, বা দর্শক আসলে দেখেন কত সুন্দর লাগতেছে, একবারে ছড়ায় ছিটায় গরুগুলি আছে। হ্যাঁ, প্রতিটা গাছের নিচে, গাছে থাকে ফল আর আমরা গাছের মধ্যে পাচ্ছি গরু, যদিও আসলে গরুটা বাঁধা। এর নাম কি? এটার নাম হলো টাইগার। টাইগার? টাইগার মানে কি, এটার যা দেই, বুঝছেন ভাই? হ্যাঁ। দেন গর্দানটা দেখেন, এটার যা দেই, বুঝছেন? সব খায় ফেলায়। এটা এত মানে আদর করে আমি গরুটার পালি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পুরার গরুগুলো আমার আদরের গরু, ঠিক আছে? দেখেন কিছু বলবো না, কারণ এগুলো আল্লাহর নামে কুরবানি হবে ভাই। আল্লাহ তাআলা এটা আমার হেফাজতে রাখছে। কার ভাগ্য আছে বলতে পারি না, কিন্তু আমি আত্মীয় স্বজনের দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কারণ আমি একদম ন্যাচারাল ভাবে গরু পালার চেষ্টা করি। কারণ দানাদার যে খাদ্যের দাম ভাই, দানাদার খাবার খাওয়া যে খামারিরা টিকা থাকতে পারবো, আমি মনে করি পারবো না। এর নাম কি? এটার নাম হলো লাল্লু। এর নাম হচ্ছে লাল্লু? জি জি, এটার নাম হলো লাল্লু। আচ্ছা, তার মানে বেছে বেছে খুব সুন্দর লাল লাল গরুগুলি আপনি তৈরি করছেন? হ্যাঁ 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 হ্ঁ। এই লাল্লু কি আবার একটু মজা করতে ভালোবাসে, বুঝছেন? মজা করতে ভালোবাসে? হ্যাঁ, এটা মজা, একটু লাফালাফি করে। আসলে সুস্থ সবল যদি গরু হয় অবশ্যই লাফালাফি করবো। দেখবেন দেখছেন না, ছাড়ার পরে মাটি নিয়ে খেলাধুলা করতেছে, যে এখনো দেন এটা মাটি নিয়ে খেলাধুলা করতেছে, দেখছেন? আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখেন। লাল্লুর কয় দাঁতের? লাল্লু আলহামদুলিল্লাহ লাল্লু কিন্তু ছুটে গেছে, সমস্যা নেই, সমস্যা নেই, এটা কিছু করবো না। তো অবশ্যই আমি যেহেতু খামারে গরু পালি, আমি বান্ধি, আপনারা ভয় পাবেন না। আসলে গরুরে ভয় পাইলে চলবো না। আচ্ছা, ঠিক আছে, গরুর ভয় পাইলে চলবো? মানুষে বাঘ শিকার করে ফেলায়, আরে তো গরু, এটার তো শিকার করতে কোনো ব্যাপারই না। ঠিক আছে, লাল্লু তাহলে 2 দাঁতের গরু না? হ্যাঁ 2 দাঁতের। যদি আমরা একটু জানি এর লাইভ ওয়েট কেমন হইতে পারে এখন আনুমানিক? এইটা আপনার মানে আমার স্কেল নাই ভাই, হ্যাঁ না, এইজন্যই আমরা আনুমানিক বলতেছি। কিন্তু 5 মনের উপরে আছে, মানে মন হিসাবে আর কি 5 মনের উপরে আছে গরুটা। আচ্ছা, এটা কি দেশালের সাথে শাহিওয়ালের? মানে শাহিওয়ালের সবগুলো শাহিওয়ালের করস আছে, কিন্তু দেশি গরু আছে। দামি দামি গরু না পাইলা আমি মনে করি দেশি গরু পালার, যারা নতুন খামারি যারা 50,000-এর ভিতরে যদি গরু নেয় 20টা, ঠিক আছে, 10 লাখ টাকা ইনভেস্ট করলে প্রথম অবস্থায়, তারপর আপনার যখন শিখে গেলেন, মানে এগুলো একটা 50,000 টাকা যদি আপনার কিছু হয়, হয়তোবা যদি এটা সমস্যা হয়, কষা হিসাবে 20-30,000 বিক্রি করে দিতে পারবেন, 20,000 টাকা লস হইব। আর শাহিওয়াল যদি একটা গরু আনেন, গরুর বাচ্চাই কিনতে লাগে গিয়া 1 লাখ 1.5 লাখ টাকা গরুর বাচ্চা, তাহলে দেখা যাচ্ছে আপনার অল্প কম দামি জিনিস দিয়ে আপনি শিখলেন, শিখার পর আপনার দামি দামি জিনিস নিলেন। এটা আমার পরামর্শ আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এটা তো ছোট, এটা কি যাচ্ছে? এটা হ্যাঁ দাইতে গেছে। দেশি আরেকটা আছে ওই যে ওই সাইডে, এটাও দাতা, এটাও দাইতে গেছে। আসলে আমি ভাই আগে ছোটবেলা দেখতাম বাপদাদারা গরু পালতো না, আগে এত আধুনিক ছিল না, গাছে বান্ধা গরু পালতো, গাছে বাগানে খুঁড়ি ইয়া করে গরু বানতো। আর যে বালুর মধ্যে গরু রাখলে কি হয়, বালুটা নরম তো, ঠিক আছে, এটা মানে খুরের সমস্যা হয় না। তারপরে শরীরে মাখা যায় বালু, ঠিক আছে, এই জন্য বালুতে আমি রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ছাইরা পাল তাহলে সবচেয়ে ভালো, কারণ ইউরোপ কান্ট্রিতে আপনার দেখা যাচ্ছে গরু গুলাম ছাইরা পালে, এরকম রশি নেই। আর আমরা জেলখানার আসামির মতো গরুরে বাইন্দা পালি, কিন্তু আসলে আমাদের জাগার অভাব, বুঝছেন না, জাগার সমস্যা, এর জন্য আমরা এইভাবে পালি গরু। আসলে সুস্থ সবল গরু হইলে এরকম লাফালাফি করবে ভাই, ভয় পাবেন না। আচ্ছা, এই যে গরুগুলি আছে এগুলো তো সবই তো আর নিজের আত্মীয় স্বজনের মধ্যেই শেষ করবেন না নাকি? বিক্রি করার চিন্তা ভাবনা আছে না নাকি? আসলে অবশ্যই যারা দূরে, যেরকম গতবার নারায়ণগঞ্জ সহ বিক্রি করছি গরু, নারায়ণগঞ্জ থেকে গরু নিয়ে গেছে আইসা, ঠিক আছে, অনেক আমের মুকুল আসছে মাশাআল্লাহ। হ্যাঁ আমাইছে। আসলে ভাই ন্যাচারাল যে আমি খাদ্য খাই, আমি তো ফার্স্ট টাইমই বললাম যে আমি দানাদার খাদ্যের ওগুলো যাইই না, একদম যাওয়া হয় না, আমি ঘাসের উপর নির্ভর করি। আপনি নর্মাল যে হিসাবটা দিলাম, দানাদার খাবার দামিটা গেলাম না, যে কুড়া বলে যেটা, এটা আপনার গাড়ি ভাড়া দিয়ে আপনার 20 টাকা কেজি পড়ে। আর আমি যদি ঘাস চাষ করি নিজে 3 টাকা কেজি পড়ে, তা আপনি কোন খাদ্যটা খাওয়াবেন? কুড়া তো একদম মানে এটার প্রোটিন হলে 1%। আমি তো বিভিন্ন ট্রেডিং দিয়া তারপর খামারে হাত দিছি, আমি ট্রেডিং ছাড়া আমি খামারে হাত দিই নি ভাই। আচ্ছা আচ্ছা, প্রশিক্ষণ নিছেন আপনার? হ্যাঁ অবশ্যই, আপনার আমার লাইসেন্সও আছে। আমার বিভিন্ন খামারি যারা নতুন, ওরা আমার এনে পরামর্শ নিতে আসে, ঠিক আছে, আচ্ছা, পরামর্শ নেছে কিভাবে কি করা যায়। এই যে একটা গরু আপনার হাত দিলে বুঝতে পারবেন, দেখেন তেল করে, খোল খাওয়া গরু ভাই,
কোনো ভেজাল নাই। যদি কেউ চায় গরু নিতে, একদম ঘাস খাওয়া গরু নিতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা খুব সুন্দর সুন্দর লাল লাল দেশাল কিছু গরু আসলে দেখলাম দর্শক, যেই গরুগুলো খুব আসলে যত্ন সহকারে লালন পালন হচ্ছে, গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর একটা পরিবেশ। আসলে খামারের পরিবেশ যদি ভালো হয়, বিশেষ করে খামারগুলোতে খোলামেলা জায়গা, আলো বাতাস খুব ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে, একদিক থেকে বাতাস ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই খামারে যেই গরুগুলো লালন পালন হয় সেখানের গরুগুলো কিন্তু আসলে একটু সুস্থ সবলই থাকে, তার গায়ের রঙগুলো খুব সুন্দর হয়, গরুগুলো দেখতে খুব ভালো লাগে। তো তেমন কিছু গরুই আমরা দেখতে পেলাম, খুব সুন্দর, সংখ্যায় কম হলেও গরুগুলো দেখতে সুন্দর এবং মানের দিক থেকেও আমার মনে হয় ভালোই হবে। আচ্ছা, এখন একটু জানবো আপনার এই গরুগুলোকে আপনি কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, যেহেতু আমরা আসলে বলছি যে কম খরচে গরু উৎপাদনের কি সিস্টেম আছে, সেই সিস্টেমেও জানাবো দর্শকদেরকে। হ্যাঁ, অবশ্যই জানার দরকার, কারণ আপনার অনেকজনে আপনার খাবার আপনার ঘাসের উপর যদি নির্ভর করে, অবশ্যই যে কোনো খামারই হোক লাভবান হতে পারবো। দানাদারের খাবার যদি আপনার করেন, তো আমি মনে করি আর কি, আমার যে ক্ষুদ্র জ্ঞানে, আমি তো ছোট শুরু করছি কিছু 2-3 বছর ধরে। যে গরুগুলো আপনি দেখছেন মোটামুটি তো অনেক বড় গরু আর কি, মানে একটা গরুর 20 কেজি খাবার লাগে। তাহলে আপনার কাছে যে 15 থেকে 18 কেজি আমি ঘাসি দিতে পারতেছি, আর 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিই। এখানে আছে আপনার গম বসি, তারপর আছে খোল 200 গ্রাম, তারপর আছে চিটাগুড়, রাপ যেটা বলে চিটাগুড় বলে, একজন এক এক দেশে এক এক ভাষা বলে। তারপর আছে গিয়ে আপনার এই সোয়াবিন, তারপর আছে গিয়া এই মটরের তার ভুট্টার ফাঁকি, এগুলো মিক্স করে এই যে আমি খাবারটা বানাই, এই যে খাবারটা বানাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেটা হলো যে এই 20 কেজি খাবারের মধ্যে ধরেন যে 17-18 কেজি ঘাস আর বাকি যদি 2-3 কেজি এই বাকি দানাদার খাবার দিয়ে যদি লালন পালন করা যায়, সেক্ষেত্রে কি এই ষাঁড় গরুকে আসলে প্রস্তুত করা সম্ভব মনে হয়? না, অবশ্যই, কারণ এখন তো আপনি প্র্যাকটিক্যালি দেখছেন আমার গরুগুলা, এখন তো আড্ডি গরু আছে না, হাড্ডি সাথে নাই। দেখা যায় না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমরা যে গরুর রচনা পড়ছি, গরুর খাদ্য কি? ঘাস। গরুর খাদ্য করলাম ঘাস। এখন আমরা গরুর খাদ্য মানুষের খাদ্যের মতো তৈরি করে ফেলাইছি, সবাই দানাদার খাবারের ভিতরে তো দানাদার খাবার আপনার 70 টাকা কেজি পড়ে, 60 টাকা কেজি পড়ে। তাইলে আপনাদের একটা গরুর যদি আপনার 5 কেজি খাবার দেন, 10 কেজি খাবার দেন, এবার আছে যদি আপনার 50 টাকা কেজি ধরেন, 10 কেজি খাবারের দাম আছে কত? 500 টাকা। 500 টাকা প্রতিদিন কি আপনার 500 টাকার মাংস আসে না? প্রতিদিন 500 টাকার মাংস আসে না। তাহলে আপনি চিন্তা করতে হইব, আপনার ঘাস যদি আপনি খাওয়া গরুর লালন পালন করে যদি মনোতাজা করতে পারেন, আমি যদি পারি অবশ্যই আপনিও পারবেন। গরুর ব্যবসা এখন শিল্পপতি বলে গেছে, গরিব মানুষ গরু পারে না, আপনি দেখেন, কারণ আমার থেকে তো বেশি ঘুরেন। অবশ্যই আমার কাছে যদি কোনো যারা নতুন উদ্যোক্তা যদি আমার কাছে আসে, অবশ্যই আমি হেল্প করব। কারণ কি লিগা, আমি গেলাম অনেক খামারে গেছি, এরকম ভাব ধরে থাকতো যে আমি যদি বলতাম না যে ভাই আমি তো নতুন খামারে দেবো, আমার কিছু শিখান, পরামর্শ দেন, আমার কখনো কেউ হেল্প করে নাই। আমি নিজে আস্তে আস্তে এগুলো আগাইতে আসতে অল্পতে আগাইতে আজকে এতটুকু আসছি। তো এখন এই যে খাবারটা আপনি দেখেন, আপনি সুইঙ্গা দেখেন, হয়তো দর্শক তো দেখতে পারবো না সুইঙ্গা, কিন্তু ভিডিও দেখতে পারবো, ঠিক আছে। দেখেন, এটা একদম গ্যারান আসতেছে, এটা হলো খোল, অরিজিনাল একটা খোল, আর এই যে ভুট্টার ফাঁকি একসাথে করে এই যে এগুলো দেওয়া হইব গরুরে। এই যে ঘাস দেখতে পাচ্ছি, কি ঘাস? এটা লিগে জারা ঘাস, এটা আর এটার গোড়াটা হলো মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, এটা গোড়াটা এই যে আপনার চিটাগুড়ের কাজ দেয়, এই গোড়াটা অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি হয়, ঠিক আছে। এটা মিশিংয়ে করে কাটটা আমি এই খাবারটা তৈরি করি। তো অবশ্যই যারা এটা তৈরি করতে চান, আপনার যদি আপনার কমেন্টসে নাম আবার লেখা দিলে, হয়তো বা আপনার ভিডিও দেখে যদি কেউ আমার খামার আসতে চায়, অবশ্যই আসলে আমি যতটুকু পারি হেল্প করবো। আচ্ছা, যতটুকু পারি হেল্প করবো ইনশাআল্লাহ। বাহ, খুব ভালো লাগলো এই জিনিসটা। আসলে খামারিরা যদি খামারির পাশে না থাকে তাহলে তো আগাইতে পারবো না। কারণ আমি ওই টাইমে বলছি যে যারা নতুন উদ্যোক্তা, ছোট থেকে আমার দেশি গরু শিকার জন্য 30,000, 35,000, 50,000 ভিতরে বাজেট লিয়া 20টা গরু লোক 10 লাখ টাকার ভিতরে ইনভেস্ট করুক। এটা শিখা হইলো কোন গরুটা পায়, আমি পাতলা পাই গরুর লেদা মানে গোবর দিয়ে গেলাম বুঝতে পারি যে গরুটা কি হয়েছে। আচ্ছা আচ্ছা, যদি আপনার গরুর খামারি হইতে চান, গায়ে গোবর লাগাইতে হইব। আচ্ছা, তাইলে আপনি খামারি। যদি গায়ে গোবর লাগাইতে পারেন তাহলে আপনি খামারি। ও আপনি আসলেন, গরুর খবর নিলেন না, আপনি বসে রইলেন, তাইলে ভাই হবে না, তাইলে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আপনার খুব সুন্দর সুন্দর কিছু পাত্র দেখতে পাচ্ছি, খাবারের পাত্র, খুব সুন্দর করে ব্যবস্থা করছেন। তো এই থিওরি কই পাইলেন, বা আসলে এইরকম ভিন্ন রকম একটা পাত্র দেখতে পাচ্ছি? কারণ আমি তো প্রবাসী ছিলাম, তো আরব কান্ট্রির ভিতরে ওট আছে না, ওট তো চিনেন, ওট দুম্বা বিলের মধ্যে ছেড়া রাখে,
আমার মতো এরকম জেলখানা, আমি জেলখানা বলি, কারণ আমি যত এগুলো লালন দেখে আইছি, প্র্যাকটিক্যালি দেখে আইছি। আরব কান্ট্রির ভিতরে মরুভূমির বিলের ভিতরে আপনার ছাইরা দিছে, গানাম বলেন মানে দুম্বা বলেন, তারপরে ওট বলেন, ওরা সারাদিন খাইয়া আইসা এরকম একটা চারি আছে, এই চারির মধ্যে পানি রেখে দেয়, ঘাস মোষ খাওয়ার পরে পানি খাইব। আচ্ছা, ওরা এই দানাটা খাওয়ার চিনেই না। যারা এই ভিডিওটা দেখবো, অবশ্য তো প্রবাসী ভাইরা দেখবো, তো ওরা বলতে পারবে দানাদার খাবার কি ওরা খাওয়ায় নাকি, ওরা ঘাস কিনে না খাওয়ায়। আর বাংলাদেশের সোনার মাটি, আপনার যেদিক জানে ওদিক ঘাস, রাস্তার পাশে ঘাস। তো এখানে আর একটা প্রশ্ন আসে না যে আসলে এই যে মরুভূমিতে ঘাস এরা কোথায় পায়? এই যে ওটের একটা খাবার আছে। আচ্ছা, এখন তো ঘাস মোটামুটি যেরকম অগদেশের ভিতরে একটা ঘাস আছে, ওইটাই ওটে খায়, ওইটা ওদের খায়, ওইটা আবার বাংলাদেশে নাই, আমাদের দেশে না। তো ওইটাই বলতে চাইছিলাম যে আমি চিন্তা করছি ওই শুকনা খাবার খাইব, শুকনা খাবার খাইব। আমি চিন্তা করি একটা পরামর্শ দিই আপনাদের, আপনার এক্সাম্পল বুঝাইতেছি যারা বুঝে। 1 কেজি ডাল, আমরা যে মুসুর ডাল খাই, 1 কেজি ডাল আপনার 3 কেজি পানি দিয়ে আপনার পাক করতে পারবেন। আবার 1 কেজি ডাল আপনার চরচুর করে বুনা করে খাইতে পারবেন। ডাল কিন্তু 1 কেজি, তা আমরা কি করি 3 কেজি খাবারের সাথে 20 কেজি পানি দিই, গড়ে একদম বোমার মতো ফুলালেই। আমি ওইটা করি না, আমি একদম শুকনা খাবারটা দিই। এটা যে লালাটা আছে, লালাটা ভিতরে গিয়ে অনেক কাজ করে। অনেকজনে ওইটা যারা খামারি আছে ওই ভাইয়েরা বুঝবো লালাটা কত উপকার, কিন্তু অনেকজন এটা জানেও না। আচ্ছা, এটা খাইলে আপনার শুকনাটা খাইলে লালা বের হয়, লালাটা ভিতরে যাইব, তখন এটা লালাটা অনেক ভিতরে অনেক কাজ করে। এর জন্য আমি পানিটা আলাদা দিই, পরিমাণ মতো পানি খাইবো, আর এটা শুকনা খাবারটা দিই। এইভাবে আমি খাবারের সাথে পানি মিক্স করে। কিন্তু ভাই গাছ ছাড়া কেউ খামার করেন না, গাছ নাই যার খামার করেন তা নাই তার, আমার ডায়লগ আর কি। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আসলে কথা বলে, এবং অনেক তথ্য আমরা হয়তো জানাতে পারলাম। যারা সাধারণ দর্শক আছে তারা, তার পাশাপাশি যারা খামারি আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটা চিত্রটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি। ঠিক আছে আলামিন ভাই, অনেক ভালো লাগলো। আপনাকেও অনেক ধন্যবাদ। আর অবশ্যই বাইরের চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দেবা, আর আমার যত বন্ধু ফ্রেন্ড ফলোয়ার আছে আমার অবশ্যই ভিডিওটা দেখে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই কমেন্ট করবা যদি আমার কোনো ভুল হয়ে থাকে। অবশ্যই শিকার কোনো শেষ নেই ভাই, সবাই আমার যদি কোনো ভুল হয় তো আপনারা বলে দিবেন, আমি আপনার কথা শিখতে চাই, শিকার কোনো শেষ নেই ভাই। সেটাই। ওকে, ধন্যবাদ আপনাকেও। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। তো দর্শক আসলে অনেক সুন্দর একটা ভিডিও চিত্র আশা করি আপনাদেরকে দিতে পেরেছি, চেষ্টা করেছিলাম আমরা। তো যদি আপনাদের ভালো লাগে আসলে সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। আর এত কষ্ট করে ভিডিও চিত্রটি করার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি। ভাই যে কথাটি বললেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের ফেসবুক পেজটি রয়েছে সেটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও, আগামী ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।